হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো তোমরা। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো সকালবেলা থেকে। সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। প্রথমে সকালবেলা উঠেই ছেলের কাছে পাশ বালিশটা দিয়েই কিন্তু আমি চলে গেলাম বাথরুমে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেই কিন্তু ঘরদরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে ফেললাম। এবার ফ্রিজ খুলে ডিমটা বের করে চলে গেলাম ডিমটা সেদ্ধ করার জন্য, কারণ ছেলে উঠলেই কিন্তু ওকে ব্রেকফাস্ট দিতে হবে। আর এদিকে কিন্তু দুধটা গরম করে নিচ্ছি। তো দুধ দিয়ে কি করা যায়, তো ভাবনা চিন্তা করছি দুধ দিয়ে ওটস করব আর ডিম সেদ্ধ দেবো ছেলে। খাবারগুলো আমি আগে ভাগেই করে রাখছি, কারণ ও সকালবেলা উঠলেই কিন্তু আর আমাকে ছাড়বে না, তাই কিন্তু আগে ভাগে খাবারটা করে নিয়েই ছেলেকে তুলতে চলে গেলাম। আর আমি যদি না ওকে তুলতে যাই তাহলে ও কিন্তু যত সময় পারে তত সময় পর্যন্ত ঘুমোবে। তাই ওকে অনেক চেষ্টা করে অনেক সময় দিয়ে আমি কিন্তু ওকে তুলে নিলাম। তুলেই কিন্তু ওকে ফ্রেশ করে দিলাম। তারপরে দাঁতটা ব্রাশ করাতে যেতে ওর কিন্তু জামাটা ভিজে গেছিল, তাই ওর জামাটা চেঞ্জ করে দিলাম, প্যান্টটাও চেঞ্জ করে দিলাম, হাগিসটা চেঞ্জ করে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েই কিন্তু বিছানার চাদরটা টান করে গুছিয়ে নিলাম। এরপর ছেলেকে কিন্তু আমি সকালের জলখাবারটা খাইয়ে দিলাম। তারপর ছেলে যেইটুকু সময় খেলছিল সেইটুকু সময় আমি কিন্তু চলে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে আমি এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নার ফাঁকে কিন্তু ছেলেকে আমি টাইম করে স্নানটাও করিয়ে নিয়েছি। তারপরে ছেলেকে কিন্তু আমি খাওয়াতে বসে পড়েছি, আর ওদিকে কিন্তু বর ঠাকুরকে পুজোটা করে নিচ্ছে। তারপরে ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে ছেলে তো কিছুতেই ছাড়লো না, তাই ছেলের সাথে একটু বকর করলাম, ছেলের সাথে একটু খেলাধুলা করলাম। তারপরে ছেলেকে ঘুম করিয়ে দিয়ে কিন্তু এবার যাব আমার খাবার তৈরি করতে। হ্যাঁ, তোমরা বলবে আমি তো খাবার রান্না করে নিয়েছি, আবার কি খাবার তৈরি করব? হ্যাঁ, আমি কিন্তু সবার জন্য ভাত তরকারি রান্না করেছি, কিন্তু আমার কিন্তু ভীষণ পরিমাণে পান্তা খেতে ইচ্ছে করছিল। আর আমি কিন্তু ভীষণ পরিমাণে পান্তা লাভার, তাই কালকের যে পান্তাটা ছিল আগে থেকেই ভেবে রেখেছিলাম দুপুরবেলা বেশ জম্পেশ করে পান্তাটা কিন্তু খেয়ে নেব। তাই এক পিস মাছ ভেজে নিলাম, সঙ্গে কয়েকটা বড়ি, শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কিন্তু হালকা। এই ভাজাটা দিয়েই কিন্তু আজকে আমি আমার দুপুরের খাবারটা সেরে নেব। তোমরাও পারলে কখনো এইভাবে পান্তা খেয়ে দেখো, কিন্তু মাছ ভাজা শুধু মুখে না খেয়ে ঠিক এইভাবে ভাজা করে খেয়েও অসাধারণ খেতে লাগবে। তো এদিকে কিন্তু আমার মাছ বড়ি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে ভাবলাম চলো একটু বড়া টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, তাই পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে বেসন দিয়েই কিন্তু ইনস্ট্যান্ট বড়া ভেজে নিলাম আমি। তো এদিকে আমার বড়া আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি পান্তাটাকে রেডি করে নিচ্ছি। একটু পান্তার জল নিয়ে নিয়েছি, সঙ্গে লেবু আর কাঁচা লঙ্কা। এই লেবু ছাড়া আবার আমার পান্তা খেতে একদমই ভালো লাগে না। তারপর এদিকে মাছ ভাজা আর বড়া ভাজা দিয়ে কিন্তু আমি খেতে বসে গেছি। দেখি ছেলে কিন্তু চলে এসেছে। তো ছেলে চলে এসছে দেখে ওকে কিন্তু কোলে নিয়েই কিন্তু খেতে বসে পড়েছি। তারপরে আমি আর ছেলে দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে খাওয়া দাওয়া সারার পরে দেখি আমাদের বাড়ির গেস্ট জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে কিন্তু বাই বাই বলে ফ্লাইং কিস দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আমি অনেক করে থাকতে বললাম, কিন্তু আর গেস্ট আমাদের বাড়িতে থাকলো না। বড় একখান জুতা পরে বাইরে যাওয়ার পরিবর্তে ভেতর